আজ 21শে জুলাই। আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রওনা হচ্ছেন কলকাতার উদ্দেশ্যে। তবে ওই শহীদ দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুরের প্রবেশদ্বার কোলাঘাটে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়া গাড়িতে জল ও খাবার দিয়ে অভ্যর্থনা করা হচ্ছে। ভোর থেকে সেই দৃশ্য দেখা গেল কোলাঘাটে। অন্যদিকে এও চোখে পড়ল সরকারি বাসকে ব্যবহার করা হচ্ছে দলীয় কার্যে। বিরোধীদের বক্তব্য, যখন অন্যান্য রাজনৈতিক দলগুলি বন্ধ ডাকে তখন বেসরকারি বাস বন্ধ থাকলেও সরকারি বাস চালু থাকে। তবে তৃণমূলের কর্মসূচিতে রাজ্যের সরকারি বাস ব্যবহার করাকে সমালোচনার চোখে দেখছে সাধারণ মানুষ থেকে বিরোধী দলগুলি। আজকে ঐতিহাসিক 21শে জুলাই। এই ঐতিহাসিক 21শে জুলাইয়ের গুরুত্ব আমরা সবাই জানি যে এই 21শে জুলাইকে কেন্দ্র করেই সারা বাঙালির আবেগ জড়িয়ে থাকে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবনে অনেক আন্দোলন আছে, তার মধ্যে সবথেকে বেশি উল্লেখযোগ্য আন্দোলন হলো এই 21শে জুলাইয়ের নো আইডেন্টি কার্ড নো ভোট। এবং শহীদের রক্ত যে ব্যর্থ হয় না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন এবং সেটা প্রমাণিত হয়েছে। 13 জন শহীদের বিনিময়ে আজকে আমরা সচিত্র ভোটার পরিচয়পত্র দেখিয়ে আমরা ভোট গ্রহণ কেন্দ্রে ভোটটা দিতে পারি। এমনকি বিজেপির বন্ধুরাও তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ফসলটা তারাও ভোগ করছে। কাজেই এই দিনটা আমাদের অত্যন্ত আবেগের সঙ্গে জড়িয়ে থাকে। আমরা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে আমরা কোলাঘাটে অস্থায়ী ক্যাম্প করেছি। আমরা শুধু তমলুক সাংগঠনিক নয়, এটা হচ্ছে আমাদের ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং কন্টাই, এই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে যত সংখ্যক বাস আসবে প্রত্যেকটা বাসের যারা কর্মী সমর্থকরা শহীদ তর্পণের উদ্দেশ্যে ধর্মতলা যাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার জন্য বার্তা নিয়ে এসে এলাকায় মানুষের কাছে সামাজিকভাবে দায়বদ্ধ থাকবেন, তাদের জন্য আমরা জল এবং কিছু শুকনো খাওয়ার চিড়ের আমরা ব্যবস্থা করেছি। এবং কেউ যাতে অসুস্থ হয়ে না পড়ে, কারো যদি শারীরিক সমস্যা হয় তাদের জন্য আমরা একটা মেডিকেল টিমেরও এখানে ব্যবস্থা রেখেছি। অর্থাৎ কর্মী সমর্থকরা নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বার্তা নিতে গিয়ে যাতে কোনো রকম সমস্যা না পড়ে তার সব রকমের ব্যবস্থা আমরা রেখেছি। মানে 21শে জুলাইয়ের রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙেন প্রত্যেক বছর। কাজেই এইটা সামনে যে 26শে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে এটা শেষ 21শে জুলাই। কাজে আপনারাও দেখতে পাচ্ছেন সকাল থেকে এত মানুষের উৎসাহ উদ্দীপনা গত বছরের রেকর্ডকে ভেঙে চুরমার করে দেবে। ইতিমধ্যে আমরা প্রায় এই সাংগঠনিক থেকে যে 4টে ডিস্ট্রিক্ট আছে অলরেডি প্রায় 150 থেকে 200-এর বেশি বাসকে আমরা পর্যাপ্ত পরিমাণে জল এবং খাওয়া দিয়েছি এবং এটা মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত উন্মাদনা দেখা যাচ্ছে। আমার নাম অসীম কুমার মাঝি, আমি INTTU সেলের কোর কমিটির মেম্বার, তমলুক সাংগঠনিক জেলা এবং জেলা পরিষদ সদস্য। দেখুন, যেভাবে আজকে 21শে জুলাই পালন করা হচ্ছে এটা একটা ঘৃণ্যতম কাজ আমি মনে করি। মারল কারা CPM, মরল কারা কংগ্রেস, আর গালাগালি খেতে হবে বিজেপিকে, এটা তৃণমূল কংগ্রেসের মতো। সেই পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষকে পয়সা দিয়ে হুমকি দিয়ে যেতে বাধ্য করা হচ্ছে এবং বেসরকারি বাস মার্কেট থেকে উধাও এবং সেই সঙ্গে সরকারি বাসগুলোকে দলীয় কাজে লাগাচ্ছে। এবং দেখবেন ম্যাক্সিমাম সরকারি বাসে ইন্স্যুরেন্স ফেল এবং সেই জায়গায় এই ইন্স্যুরেন্স যেরকম ফেল সরকারি বাসে, এবং এই আগামী দিনে 2026 সালে এই সরকারকেও মানুষ ফেল করা দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং বেসরকারি বাসে যেভাবে মার্কেট থেকে তুলে নেওয়া হয়েছে তাতে সাধারণ মানুষ কিন্তু অসহায়ভাবে যাতায়াত করবে এবং সেই সঙ্গে দুর্বিশেষ শেষে নেই সরকারি বাস মার্কেট থেকে উধাও এবং দলীয় কাজে সরকারি বাস ব্যবহার করা এটা ঘৃণ্যতম জঘন্য কাজ। সরকারের ন্যাক্কারজনক যে কাজ তার একটা অন্যতম কাজ দলীয়গতভাবে সরকারি বাসকে ব্যবহার করা। এবং সবচেয়ে বড় কথা, একটা মূর্খ সরকার, কোনটা দল আর কোনটা সরকার এরা জানে না। এবং তাই বলি দেখবেন এদের সমস্ত দলীয় মিটিং সরকারি অফিসে বসে হয়। এটাই তৃণমূলে 2025 সালে বিদায় যাত্রা, 26-এর আগে বিদায় যাত্রা। আপনি যদি দেখবেন 2011 সালে যখন বামফ্রন্টের ব্রিগেড হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ হয়েছিল, প্রচণ্ড লোক বামফ্রন্ট হয়েছিল, আমরা 250 পার করবো। সেরকম তৃণমূল কংগ্রেসের 26-এর আগে প্রচুর মিটিং মিছিল লোক হবে, কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের 26-এর আগে বিসর্জন যাত্রা হবে। মানুষ ভোট দেবে না, এদের দুর্নীতি এবং সমস্ত শিক্ষা দপ্তর জেলে, সমস্ত দপ্তরটাই জেলে। আজকে তৃণমূল কংগ্রেস যে নামাঙ্কিত দল, আজকে আঞ্চলিক দল, সেই আঞ্চলিক দলের আজকে আঞ্চলিক অবস্থা হবে এবং যেখানে হাইকোর্টে ভৎসনার মুখে পড়তে হয়েছে ধর্মতলাকে 21শে জুলাই কেন্দ্র করে,
এবং কলকাতা পুলিশ কমিশনারকে বলা আছে আপনি মুচলেখা দেন যাতে যানজট না হবে, এবং হাইকোর্টের নির্দেশ মান্যতা করতে যে প্রথম অর্ডার দিয়েছে, এটা আমি হাইকোর্টে ধন্যবাদ দেবো। এবং তৃণমূল এসে যে ন্যাক্কারজনক কাজের বিরুদ্ধে আমরা বিরোধিতা করছি। আগামী দিনে এই সভা আর হবে না ধর্মতলায়, এটাই তৃণমূলের লাস্ট এবং বিসর্জন যাত্রা। বিজেপি ক্ষমতায় এলে এই সরকার আগামী দিনে দেখবেন দুর্নীতিগ্রস্তরা থাকবে না, হয় বঙ্গোপসাগরে ঝাঁপ দেবে নবান্ন থেকে, না হয় কোনো নিরাপদ আশ্রয় গিয়ে ঋষিমুনির ভূমিকা পালন করবে এই সরকারের যারা চোর নেতারা আছে। তাই তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে। যেভাবে হয়রানিতে পড়তে হচ্ছে তার জন্য কিন্তু মানুষ প্রতিশোধ নিতে সবাই লাগবে না, 26-এ তার ফল দেখাবে।